ও মাহেরা, চিরকাল শিবের মাথায় জল ঢেলেছে, আর জল ঢেলে বলেছে, হে শিব ঠাকুর, আমার স্বামী যিনি হবেন তার ধনবান হতে হবে না, তার রূপবান হতে হবে না, সে যেন সত্যবান হয়, সত্য মানুষ হয়, আমাকে আশীর্বাদ করো। সুদামা তো সত্যবান ছেলে, তার সঙ্গে বিবাহ স্থির হলো। হ্যাঁ, আর সবসময় মেয়েরা দেখবেন শিব ঠাকুরের কাছে গিয়ে বর চায়, আমার যেন স্বামী সব থেকে সুন্দর দেখতে হয়। হ্যাঁ হ্যাঁ, দেবের মতো, দেবের বুড়ো হয়ে গেছে, এখন চলে না, দেব চলছে এখন বাজারে। হ্যাঁ হ্যাঁ, তো দেব, তো সেই দেবের মতো স্বামী। কন্যা কাময়তে রূপং, কন্যা চাইবে আমার সব থেকে স্বামী সুন্দর দেখতে হোক। পিতা শ্রুতম, শ্বশুর চাইবে আমার জামাইটা যেন ভদ্র সন্তান, লেখাপড়া ছেলে, ভালো ছেলে হয়। মাতা বিত্তম, শাশুড়ি চাইবে আমার জামাইয়ের যেন মাল করি ভালো থাকে বাবা, নইলে আমার ছেলে, আমার মেয়ে যখন চা চাইবে, জামাই যদি পূরণ করতে না পারে, যদি বলে একটা 500 টাকার ফেস ওয়াশ কিনে দাও, কি করবে? এখনকার দিনে মেয়েরা বাবা সাজের যা বাহার, বাবা সাজ দেখে মনে হয় মেয়ে বেরিয়েছে না ডাইনি বেরিয়েছে। কিছু মনে করবেন না মায়েরা, সত্যি কথা বলি তো। হ্যাঁ, সে সাজের কি বাহার, ফেস ওয়াশ দিয়ে মুখ ধো, তারপরে গোলাপ জলের টোনিং মারো, তারপরে অ্যালোভেরা ময়শ্চারাইজার নিয়ে মুখে ঘষো, তারপরে কি সব এই সাদা সাদা বেরিয়েছে কনসিলার না কি সব, ওই সব দিয়ে মুখ একবার সাদা করে ভূতের মতো করো। এত সেজেছে না, দূর থেকে বোঝা যাচ্ছে না নায়িকা আসছে না তারকা আসছে। হ্যাঁ, ডাইনি আসছে না বোঝা যাচ্ছে না। শোনো মায়েরা, এটা চাইবে শাশুড়ি যেন আমার জামাইয়ের পয়সা করি ভালো থাকে। আর পাড়া মানে আত্মীয় স্বজনরা কি চাইবে? জ্ঞাতায়কুলমিচ্ছন্তি, আত্মীয় পরিজনরা চাইবে জাতের হয়, কুলের হয়। আর পাড়া প্রতিবেশীর লোকেরা কি চাইবে? মিষ্টান্ন ইতরে জনা। পাড়া প্রতিবেশীর লোকেরা চাইবে ছেলে কালো হোক, ফর্সা হোক, মোটা হোক, লম্বা হোক, বেটে হোক, আমার দেখার দরকার নেই, আমাদের যখন নিমন্ত্রণটা করবে এমন খাওয়া খাবো না, 50টা মিষ্টি খাবে। এত খাচ্ছে তো মরেও না, এ কবে মরবে? হ্যাঁ, এ কবে মরবে? তুই মরবি কবে বাবা? 50টা মিষ্টি খেয়ে মরবে, 50টা খেয়ে মিষ্টি। এটা হচ্ছে পাড়া প্রতিবেশীর চিন্তা, যে আমি খেয়ে মরবো, বিয়ে যা পারে হয় হোক। কিন্তু সুশীলার চিন্তা কি? আমার স্বামী যেন সত্যবান হয়। হ্যাঁ, আজকে বিবাহ হলো। যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। বিবাহ হচ্ছে আজ সুশীলা আর সুদামার, আনন্দিত মনে দোহার বিবাহ হইল, আনন্দিত মনে দোহার বিবাহ হইল, আনন্দিত মনে দোহার বিবাহ হইল। সুদামা আজ সুশীলারে লইয়া সুদামা গৃহেতে আসিল, সুশীলারে লইয়া সুদামা গৃহেতে আসিল। আনন্দমার ধরে নারে, আনন্দ ধরে নারে, সুদামার বিবাহ কালে আনন্দমার ধরে নারে, সুদামার বিবাহ কালে আনন্দ ধরে নারে। ও মায়েরা, আনন্দ ধরছে না, বৌমা হাসছে ঘরে, আহা গো লাল টুকটুকে বউ। ও মায়েরা, তোমাদের বিয়ে হয়নি? তোমাদের বিয়ে হয়নি? বিয়ের সময় কি দিতে হয়? ওই এতক্ষণ পর মনে পড়েছে? উলুধ্বনি কি আমার ঠাকমা দেবে নাকি? জোরে জোরে উলুধ্বনি দাও। হ্যাঁ, ওগো আনন্দমার ধরে নারে, আনন্দ ধরে নারে, সুদামার বিবাহ কালে আনন্দমার ধরে নারে, সুদামার বিবাহ কালে আনন্দ ধরে ওই নারে। সুদামার বিবাহ কালে উলুধ্বনি সবাই করে হরি 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 বলে। আনন্দ ধরে নারে, সুদামার বিবাহ কালে আনন্দ ধরে নারে, সুদামার বিবাহ কালে আনন্দ ধরে নারে, আনন্দ ধরে নারে, আনন্দ ধরে নারে। যাক, বিয়ে হলো, বাবা মার মনে একটু শান্তি হলো, যাক বাবা ছেলেটার বিয়ে দিয়েছি, এই আমাদের ঝামেলা শেষ। বৌমার মুখটা দেখতে পেরেছি, আমাদের আনন্দ ব্যাপার হলো। কিন্তু ওই যে বললাম মায়েরা, কপালে সুখ দার থাকবে না, চিরদিন কাহারও সমান নাহি যায়। হ্যাঁ, সুতরাং আজকে এই সুদামার বাবা আর মা দুজনেই
ছেলের বিয়ে দেওয়ার পর দেখবে 3 মাসের মধ্যেই মহামারী রোগগ্রস্ত হয়ে, ব্যাধিগ্রস্ত হয়ে আজ দুজনেই মৃত্যুবরণ করলেন। পুরো সংসারের দায়িত্ব এসে পড়ল সুদামার মাথার উপর। দেখুন একটা কথা, যে কাজের লোক তাকে সেই কাজটা করতে দিন। আমি কীর্তনিয়া, কীর্তন গান করা আমার কাজও বটে, আমার নেশাও বটে, পেশাও বটে। আমাকে যদি হঠাৎ করে বলে দেয় তুমি কলকাতার মেয়র হও, পারবো আমি চালাতে? বা তুমি একটা স্কুলের হেডমাস্টার মশাই হও, পারবো আমি স্কুল চালাতে? পারবো না। কেননা এটা আমার কাজ নয়। আমার কাজ গান করা, গান গাওয়া। সুদামার কাজ হলো শাস্ত্র পাঠ করা, সংসার করা তার কাজ নয়। চালের দাম কত, ডালের দাম কত, তেলের দাম কত, পটল আলুর দাম কত, এসবের তো তার সে কখনো খোঁজই দেখেনি। যা করেছে বাবা করেছে। এবার বাবা যখন চলে গেছে, সংসার দায়িত্ব সে মাথায় পড়েছে। এখন সংসার চালাবে না শাস্ত্র পড়বে, দুদিকে করতে গিয়ে কোনোটাই তার আর হয় না। বাবার তৈরি করা, বাবার রোজগার করা সম্পত্তি খেতে 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 একদিন শেষ হয়ে গেল, সব বিক্রি হয়ে গেল। এমন দরিদ্রতা চলে এলো যে ভিটে মাটি বিক্রি করে রাস্তার পাশে তাল পাতার ঘর করে আছে সুদামা। স্ত্রীদের নাম কি? সহধর্মিণী। স্বামী গরিব হোক, স্বামী গরিব হোক, স্বামী বড় লোক হোক, সে যদি স্বামীর প্রতি যদি সে সহানুভূতিশীল হয়, তাহলে সকল কার্যে স্বামীর সঙ্গে সে দাঁড়িয়ে থাকবে সমানভাবে। সুশীলা সেই মেয়ে। সুশীলা দেখছে আমার স্বামী বড় চঞ্চল হয়ে যাচ্ছে দরিদ্রতার জন্য। করজোরে একদিন এসে বলছে, স্বামী খেতে পাও না সময় মতো, শাস্ত্র পাঠ করতে পারছো না, শিষ্যরা সময় মতো দক্ষিণা দেয় না, দরিদ্রতায় তোমার মন বড় চঞ্চল হয়ে আছে। আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমায় দেবে? তোমার আবার কি চাই সুশীলা? টাকা পয়সা, সোনা দানা, গয়নাগাটি দেওয়ার মতো তো আমার সামর্থ্য ক্ষমতা নেই। কি দেবো তোমায় আমি? সুশীলা বলছে, ওইগুলোই কি জীবনের সব? স্বামী তুমি আমার কাছে নিজেই গয়না, যে তুমিই তো আমার গয়না, তুমিই তো আমার সকল কিছু। আমি তোমার কাছে শাড়ি গয়না চাইছি না। শুনেছি তোমার বন্ধু কৃষ্ণ নাকি দ্বারকাধীশ, দ্বারকাধিপতি। যাও না, বন্ধুর কাছে গিয়ে একটু ঘুরে এসো না। আমার মনে হয় বন্ধুর কাছ থেকে ঘুরে এলে তুমি অবশ্যই তোমার সকল দুঃখ একেবারে নষ্ট হয়ে যাবে, সকল দুঃখ তোমার ঘুচে যাবে। সুশীলা, কি তুমি আমাকে উপদেশ দিচ্ছ? আমার বন্ধু রাজা বলে, দ্বারকাধিপতি বলে, আমি গরিব বলে আমি তার কাছে গিয়ে হাত পাতবো? কানাই তুই আমার সাহায্য কর। স্বার্থপর বন্ধু আমি নই। তুমি হয়তো জানো না সুশীলা, বৃন্দাবনে যখন খেলা করতাম রত্নমালা খুলে পরিয়ে দিয়েছিলাম কানাইয়ের গলায়, শুধু একটু এঁঠো আম খাবো বলে। আর সেই কানাইয়ের কাছে গিয়ে আমি আজকে হাত পাতবো তুই আমায় সাহায্য কর বলে? আমি পারবো না। সুশীলা বলছে, স্বামী তুমি আমায় ভুল বুঝলে। আমি একবারও তোমায় বলিনি যে তুমি তার কাছে সাহায্য চাইতে যাও। আমি বলেছি দেখা করে এসো। কেননা তোমার বন্ধু কৃষ্ণ, তাকে যে প্রণাম করে সবাই এক বাক্যে বলে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তু। তোমার কৃষ্ণ হলো দীনবন্ধু দয়াময়, দীনবন্ধু দয়াময়। তোমার কৃষ্ণকে দেখলেই তো মনের দুঃখ দূর হয়ে যায়।
এটা তুমি ঠিক বলেছ সুশীলা। আমার কানাইকে যদি আমি একবার দেখে আসতে পারি, আমার মনের আমার সব দুঃখ ছুটে চলে যাবে। যাবো, কানাইকে দেখতে যাব। যাও, আমি তো যেতেই বলছি তোমার, কিন্তু কি করে যাব? কেন না যাবার কি আছে? না যাবার কি আছে? না মানে অনেকদিন পরে যাচ্ছি তো, বন্ধুর বাড়িতে যাবে অনেকদিন পর, হাতে করে কিছু না নিয়ে গেলে হয়? কি উপহারে নিয়ে যাব সুশীলা? আমার বন্ধুকে আমি কি উপহারে দেব? ওগো সুশীলা, তুমি যখন আমায় দর্শন নেওয়ার জন্য, তুমি যখন আমায় উপদেশ দিলে, আমি তোমার স্বামী হয়ে তোমার কাছে অনুরোধ করছি, যদি কিছু উপহার তুমি করো আনয়ন, যদি কিছু উপহার তুমি কদয়ানয়, তবে আমি করিতে পারি দ্বারকায় গমন, তবে আমি করিতে পারি দ্বারকায় গমন। সুশীলা, কিছু উপহার আমায় এনে দাও গো, কিছু উপহার এনে দাও, আমার প্রাণ গোবিন্দের সেবার তরে, কিছু উপহার এনে দাও গো, আমার প্রাণ গোবিন্দের সেবার করে কিছু উপহার এনে দাও। স্বামী, আমি পাবো কোথায় উপহার? বাপের বাড়ি থেকে যে গয়নাগুলো নিয়ে এসেছিলাম, সে গয়নাগুলো তো স্যাকরার দোকানে বিক্রি হয়ে গেছে। নতুন করে কি পাবো? তুমি যখন মুখ ফুটে আমার কাছে চেয়েছো, স্ত্রী হয়ে আমার কর্তব্য তোমার এই আবদার পূরণ করা। সুশীলা ভদ্র ঘরের মেয়ে, যা কোনোদিন করেনি, সুশীলা আজকে তাই করবে। কি তোমরা ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমার, তোমরা ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও। ওগো তোমাদের দেওয়া ভিক্ষা, তোমাদের দেওয়া ভিক্ষা পাবে শ্যামরা, ভিক্ষা দাও আমার, তোমরা ভিক্ষা দাও গো। নগরবাসী, ভিক্ষা দাও তোমরা, ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও। আমার কিছু লাগবে না, আমি ভিক্ষে চাইছি না, আমি পালার মধ্যে ভিক্ষের গান গাইছি, আমি নিজে ভিক্ষে চাইছি। আমাকে কেউ ভিক্ষা পয়সা দেবেন না। যদি কিছু দেওয়ার মনে হয়, 10টা টাকা 50 টাকা যদি আমাকে দেওয়ার মনে হয়, আমাকে না দিয়ে ওই মন্দিরে দানপাত্রে কমিটির হাতে দিয়ে যাবে, কমিটির হাতে দিয়ে দেবে। তারা যতটুকু আপনাদের কাছ থেকে দান হিসেবে পাবে, তারা আরো অনুপ্রাণিত হবে, তারা আরো ভালো কীর্তন করার চেষ্টা করবে। আমাকে দিতে হবে না, আমার পারিশ্রমিকেরা দিয়ে দিয়েছে। আমার নতুন করে আপনাদের কাছে দর্শকদের কাছ থেকে আঁচল ভর্তি করে পয়সা নিয়ে কোনো প্রয়োজন নেই। যদি আমার গান ভালো লাগে, 10টা টাকা দেওয়ার ইচ্ছে হয়, কমিটির হাতে গিয়ে দেবে। কেমন? আজকে সুদামার স্ত্রী সুশীলা ভিক্ষা করছে, গ্রামে গ্রামে ভিক্ষা করলো, গ্রামে গ্রামে ভিক্ষা করে একটাই জিনিস ভিক্ষা পেল, 4 মুঠো চিড়ে ভিক্ষে পেল।
কি ভিক্ষে পেল মায়েরা? চিড়ে, 4 মুঠো চিড়ে। চার মুঠো চিড়ে নিয়ে কাপড়ের মধ্যে পুটুলি বেঁধে আর হাতে দিয়ে স্বামীকে বলছে, স্বামী এইটুকুই পেরেছি দিতে, আর পারবো না। তখন সুদামা সুশীলার মাথায় হাত বুলিয়ে বলছে, সুশীলা, আমার আশীর্বাদ ফলবে কিনা জানি না, তবে আমি তোমায় আশীর্বাদ করলাম সৌভাগ্যবতী ভব। আমার কানাইয়ের জন্য আমি যা করতে পারিনি, আমার কানাইয়ের জন্য তুমি তাই করেছো, তুমি ভিক্ষে করেছো। তোমার সৌভাগ্যের উদয় হোক। তাহলে আমি আসি, ওই ভিক্ষেটা নিয়ে, উপহারটা নিয়ে আমি আমার বন্ধুকে দেখে আসি। হ্যাঁ, যাও যাও, আমার জন্য চিন্তা করো না, তুমি প্রাণ ভরে দর্শন করে এসো। আজ সুদামা চলেছে কৃষ্ণকে দর্শন করার জন্য। দেখা দে রে জীবন কানাই, দেখা দে রে জীবন, দেখা দে রে জীবন কানাই, দেখা দে রে জীবন। কোথায় রে ভাই প্রাণের কানাই, দেখা দে রে ভাই, কোথায় ভাই প্রাণের কানাই, দেখা দে রে ভাই। তোর লাগি হৃদয় আমার, তোর লাগি হৃদয় আমার বিগলিয়া দেখা দে রে ভাই। দ্বারকায় গিয়ে আমি কি করব জানিস? কানাই রে, দেখবো রে তোর মধুর হাসি, আর শুনবো রে তোর মধুর হাসি, দেখবো রে তোর মধুর হাসি, শুনবো রে তোর মধুর বাঁশি। তাই তো আমি দ্বারকায় আসি, আমার জীবন কানা দেখা দে রে ভাই। কানাই রে, কানাই রে, কানাই রে, কানাই রে, নিতাই গৌর হরি হরি বল। কানাই রে, কানাই রে, কানাই রে, কানাই রে। কানাই রে, কানাই রে বলতে বলতে আজ সুদামা দ্বারকার রাজগৃহের মধ্যে প্রবেশ করতে যাবে। এই রাজপ্রহরীরা দ্বার রক্ষীর এসে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। এই ভিখারি! আয় সোনা, আয় ভিখারি। সব ভিখারি সব। ভিখারি বলা নেই, কমা নেই, যখন তখন হুড়মুড় করে ঢুকে যাচ্ছে দরজা দিয়ে ভিক্ষা করতে। বেরো! সুদামা বলছে, আমি ভিখারি নই ভাই। ভিখারি নও, তুমি কে? বলে, তোমাদের রাজার বন্ধু। হ্যাঁ, অসম্ভব, হতেই পারে না। ঢং দেখে আর বাঁচি নে। অসম্ভব। বলছে, আমাদের রাজার বন্ধু। এই রাজার বন্ধু হতেই পারে না। আমাদের রাজা দ্বারকাধীশ, দ্বারকাধিপতি মহারাজ ধীরাজ কৃষ্ণচন্দ্র, তার বন্ধুরা আসবে সোনার রথে, তার বন্ধুরা আসবে রূপোর রথে, সৈন্যদল, হাতি, ঘোড়া, পালকি, সেই সব নিয়ে আসবে রাজবেশে। আর গায়ে একটা জামা নেই, মাথায় একটা ছাতা নেই, পায়ে একটা খড়ম নেই। রাজার বন্ধু, বেরো! ভিখিরি কোথাকার। আমরা তো মানুষের বাইরেরটা দিয়ে বিচার করি, ভেতরটা তো কখনো ঢুকি না, বাইরে দিয়ে বিচার করি। তারাও বাইরে দিয়ে বিচার করেছে, পায়ে খড়ম নেই, গায়ে জামা নেই, মাথা ছাতা নেই, তারা ভিখারি ভাববে।
তা কি করবেন আপনি? যার ভাবনা তার কাছে আপনি কি করবেন? তার ভাবনা পরিবর্তন করাবেন? তখন সুদামা হাত জোড় করে বলছে, তোমরা বিশ্বাস করো, আমি তোমাদের রাজার বন্ধু। যদি বিশ্বাস না হয় তোমাদের রাজাকে গিয়ে জিজ্ঞেস করো সুদামা নামক কোনো বন্ধু তার আছে কিনা। এই হ্যাঁ, এত আত্মবিশ্বাসের সঙ্গে যখন বলছে তাহলে মনে হয় কিছু একটা ব্যাপার আছে। ব্যাপার আছে, দেখ দেখ দেখ, এই, আমি ধরে আছি, এই, ওকে ধরে রাখ, ধরে আছি, ধরে কোথায় যাবি না? রাখ। আমি গিয়ে জিজ্ঞেস করে আসছি মহারাজকে। ধরে রাখলো একজন, একজন গেল অন্তঃপুরে। কৃষ্ণ বসে রয়েছে সিংহাসনে রাজা হয়ে। সেখানে 8টি কৃষ্ণের প্রধান স্ত্রী, তারা সেবা করছে কৃষ্ণকে। আর সেইখানে গিয়ে হাজির হয়েছে অন্তঃপুরে সেই রক্ষী। মহারাজ ধীরাজ কৃষ্ণচন্দ্র কি, দ্বারকাধিপতি কৃষ্ণচন্দ্র কি, দ্বারকাধীরাজ মহারাজ ধীরাজ কৃষ্ণচন্দ্র কি। কি ব্যাপার রক্ষী, এখানে এসছো কেন? অন্তঃপুরে কি দরকার? আর বলবেন না মহারাজ, ভিখিরির জ্বালায় জ্বালায় একেবারে জ্বলে গেলাম। যখন তখন ভিখিরি এসে হুড়মুড় করে ঘরের মধ্যে ঢুকে পড়ছে। বলে বাবা এত ভিখিরির চাপ? হ্যাঁ, একটা ভিখারি তো আপনার বন্ধু বলে পরিচয় দিয়ে ঘরের মধ্যে ঢুকেই যাচ্ছে। আমরা তো রক্ষা করেছি, তাকে আটকে রেখেছি। আমার বন্ধু নাম কি? এই রে, কি একটা নাম বললো যেন, আজকে গিয়ে ভুলে গেলাম। কি একটা নাম, এই কি নাম যেন বললো রে? হ্যাঁ 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 হ্যাঁ, ওই মহারাজ সুদামা। সুদামা কি? কে এসেছে? কে এসেছে বললে? সুদামা, আমার সুদামা। আরে সরো 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 সরো, আমার সুদামা এসছে, আমার সুদামা। স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ আছিল বসিয়া, স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ আছিল বসিয়া। ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, নিদাই গৌর হরি হরি সুদামা শুনিয়া, ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। সুদামা রে সুদামা রে, সুদামা রে, ও ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। কৃষ্ণ একবার শুনেছে সুদামা নাম, নাম শুনে কৃষ্ণ সোনার সিংহাসন পুচ্ছ করে কৃষ্ণ ছুটে চলেছে আজ সুদামার দিকে। পাগলের মতো ছুটতে ছুটতে কৃষ্ণচন্দ্র এসে ওই দুয়ারের মাঝখানে এসে সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে। সুদামা, এতদিন পর আমারও কথা মনে পড়লো তো, এতদিন পর। যারা ধাক্কা দিয়ে, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল মায়েরা, তাদের এবার কি দশা? বুকের ভিতর ঢিপ 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 করছে। সর্বনাশ, ঘাড় ধাক্কা দিয়ে আমরা কাকে বার করে দিচ্ছিলাম? হ্যাঁ রে, হে, এ তো সত্যি রাজার বন্ধু রে। তাই তো দেখছি রে। হ্যাঁ, সর্বনাশ, ভাগ্যিস দুঘা কষিয়ে দিইনি, দিলেই হতো, চাকরি যেত। চাকরি হয়ে যেত, জীবনও যেত। হ্যাঁ, দাড়ি দুটো গিয়ে সুদামার চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, ঠাকুর মশাই কিছু মনে করবেন না, অপরাধ করে ফেলেছি আপনার চরণে। আপনি যে রাজার বন্ধু হতে পারেন, আমাদের রাজা ভাবতেই পারিনি। ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। আপনি যেন বলে দেবেন না আমাদের দুর্ব্যবহারের কথা। সুদামা বলছে, না না বলবো না, চিন্তা নেই। কেন বলবো? তোমরা তোমাদের কর্তব্য করেছো, দাড়ির যা কর্তব্য দাড়ির কর্তব্য করেছো, নতুন করে তো কিছু বলার নেই। যাক, তোমরা এবার আমাকে যেতে দাও আমার বন্ধুর সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, যান যান যান।